23শে মে 2021 সমস্ত আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূল তথা কাকদ্বীপ, নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুমী আইল্যান্ড এবং সবথেকে নির্মম আঘাত এনেছিল যে দ্বীপটির ওপর, সেটি হলো ঘোড়ামারা। পরিস্থিতি বুঝে ওঠার আগেই মিনিট 5-10-এর মধ্যেই জল উঠে গিয়েছিল প্রতিটি বাড়ির জানালার কার্নিশ অবধি। চোখের সামনে ঘটি, বাটি, গবাদি পশুকে ভেসে যেতে দেখেছে এখানকার বাসিন্দারা। ইয়াসের ক্ষত মিটতে না মিটতেই ঠিক 2 বছরের মাথায় আরও একটি ঘূর্ণিঝড়ের আঘাত সহ্য করার জন্য প্রমাদ গুনছেন এখানকার বাসিন্দারা। ইয়াসের ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে এবার রাজ্য প্রশাসন শুরু থেকেই তৎপরতা অবলম্বন করেছে। ফ্ল্যাট সেন্টারগুলি পর্যবেক্ষণ করা, পর্যাপ্ত পরিমাণে ত্রিপল, শুকনো খাবার এসবের ব্যবস্থা শুরু থেকেই করা হয়েছে। ঘোড়ামারা সেই দিনকার মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এমন 2 জন মানুষের কাছ থেকে সেদিনের ঘটনার খানিকটা বিবরণ শোনার চেষ্টা করেছি। মানে ব্যাপারটা রেগুলার হচ্ছিল, থেকে যায়নি, থেকে গেলে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের চলে যেত সঙ্গে সঙ্গে। মানে জোয়ারের সময় পুরো ডুবে যাচ্ছে? হ্যাঁ, জোয়ারের সময় পুরো ডুবে যেত, আবার ভাটার সময় আবার টেনে নিত। ওটা একটা গ্রাম এরিয়া না। প্রথম জলটা তো উঠেছে, বান এসে গেছিল, একেবারে সব ডুবিয়ে দিয়েছে একবারে। এরকম দেখেনি কোনোদিন লোক, সেই ভাবেনি ও যে এরকম হবে। হঠাৎ করে চলে 3-4 দিনকে কোনো ওয়ার্নিং ছিল না তো, আসলে আচমকাই হয়ে গেছে। কোনো অ্যালাউন্স ছিল না তখন? অ্যালাউন্স ছিল ঝড় হবে, জল উঠে যাবে, তো এটা কেউ ভাবেইনি না। আর আমফানে তো কোনো ক্ষতি সেরকম হয়নি এদিকে। আমফানে ঝড় হয়েছে, ঝড় হলে ক্ষতি কম হবে। জলেই তো পুরো ক্ষতি কম হবে, ভাসিয়ে দিয়েছে না। আর জল ওঠার কোনো আগে থেকে কোনো খবর ছিল না। না, জল বাড়বে, ধরুন 1 মানুষ সমান জল হয়ে যাবে এরকম কোনো খবর ছিল না আসলে। ফার্স্ট টাইম হয়েছে। আবার তো নামলে সুবিধা হবে নাকি? না না না, আজকেই কারা আসলো এরা? তাও এসছে ঝড়ের 2 দিন আগে, কি লাভ এভাবে এসে? হ্যাঁ, বেরিয়ে গেছে ওখান থেকে, বেরিয়ে। যাই হোক, আজ এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ভয় দেখা চাইছে, হ্যাঁ রেবেল দিচ্ছি। হ্যাঁ, গাঙ্গুজি কথা দিচ্ছ না?